রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মের পরে মা হালিমার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সাধারণত এই বয়সে মায়ের কোল থেকে শিশু সন্তানকে ধাত্রীমা বা যাকে বলা হয় কাছে দিলে সব ক্ষেত্রে ক্ষতিকর হয়। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা ব্যতিক্রম ছিল। হুজুর এটা একটু ব্যাখ্যা করবেন কি? He says Rasul Karim sallallahu alaihi wasallam in his when he was infant of few months, he was taken away from his mother to Ma Halima. And the question is, at this age, when a child is taken away or kept away from his mother, normally he is adversely affected. Sorry. No, but in Arabia, this was the custom of Quraysh leadership. They always sent their small children to the open atmosphere instead of bringing them up in Mecca. The open atmosphere of the desert was very healthy. So this was not bad, it was good for the children. হুজুর বলছেন যে না, এটি খারাপ নয় এবং এর কোনো নেতিবাচক কোনো প্রভাব নেই, শিশুদের উপর পড়ে না। আরবে আসলে এটি রীতি ছিল। আরবের যে সমস্ত নেতারা বা গোত্র লিডাররা ছিল, তারা তাদের নবজাতককে এইভাবে আরবের উন্মুক্ত এলাকায়, মরুর উন্মুক্ত এলাকায় পাঠাতো, উন্মুক্ত বাতাস এবং উন্মুক্ত আবহাওয়ার জন্য। আর এটি আসলে তাদের স্বাস্থ্যের জন্য একান্ত অনুকূল ছিল, তাই এর ক্ষতিকর কোনো দিক নেই।